জন্মাষ্টমী কবে? 26 তারিখ না 27 তারিখ? অবশ্যই জন্মাষ্টমী 27 তারিখ। শুদ্ধ মতে জন্মাষ্টমী 27 তারিখ। কেন? অষ্টমী তিথিতেই কৃষ্ণের জন্ম হয়েছিল। অষ্টমী তিথি কবে লাগছে? সোমবার সকাল 8টা 38 অষ্টমী তিথি লেগে যাচ্ছে। আর 27 তারিখে মঙ্গলবার 6টা 49 ছেড়ে যাচ্ছে। সেজন্য আমাদের শুদ্ধ মতে সূর্যোদয় থেকে সূর্যোদয় ধরা হয়। কেন? অবশ্যই এই তিথিগুলোতে সূর্যোদয় থেকে সূর্যোদয় ধরা হবে। সেই জন্য যেহেতু স্পর্শ করে যাচ্ছে, 1 ঘন্টা 29 মিনিট স্পর্শ করছে। সূর্যোদয় হচ্ছে 5টা 20 সেজন্য আপনার যেহেতু 5টা 20 আর মঙ্গলবার অষ্টমী থাকছে 6টা 49 অবধি। সেই জন্য আপনারা এই তিথিটা ভালো করে বিচার করবেন। বিচার করার পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে কী বারে আপনারা করবেন। সেজন্য আপনারা কিন্তু শুদ্ধ মতে করতে হলে মঙ্গলবারই অবশ্যই করণীয়। এটা মহাপ্রভুর মত, স্বয়ং বলেছেন। যারা মহাপ্রভুকে মানেন, মহাপ্রভুর কথা মেনে চলেন, তাদেরকে অবশ্যই মঙ্গলবার আপনাদেরকে জন্মাষ্টমী পালন করতে হবে। আর বুধবারে হচ্ছে নন্দোৎসব। সেই জন্য নন্দোৎসবের দিনে পালন করতে হবে। পালন কটায়? সূর্যোদয় হচ্ছে 5টা 20 আর 5টা 23 মধ্যে পালন, মাত্র 3 মিনিট টাইম। এইটা যদি আপনি না করেন তাহলে কিন্তু এই জন্মাষ্টমীর ফল আশা করছি কেউ পাবেন না। সেজন্য আপনারা শুদ্ধমতো অবশ্যই এই ব্রতই পালন করবেন। 28 তারিখে সূর্যোদয় হচ্ছে 5টা 20 আর 5টা 23 মধ্যে পালন। সেজন্য এই 3 মিনিট মাত্র টাইম, এই 3 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের পালন করতে হবে। আর ঠিকঠাকভাবে আপনারা মঙ্গলবারই করলেই সবথেকে ভালো হয়। সেটা আপনাদের বিচার। আপনারা বিচার করে দেখবেন যে শুদ্ধ মতো কোনটা হচ্ছে, কখন জন্মাষ্টমী লাগছে আর কখন ছাড়ছে। তার মধ্যে যদি আপনি আগের দিন করেন, বৃদ্ধা হয়ে যাবে। এটা কিন্তু বৃদ্ধা যে কোনো উপোস বৃদ্ধা করলে তার কোনো ফল আপনি পাবেন না। সেজন্য অবশ্যই বুধবারে এই পালনটা আপনি করবেন। গান্ধারী বলেছিল, হে বাসুদেব, হে কৃষ্ণ, আমার 100 ছেলে কেন মারা গেলেন? আমি তো এই জন্মে কোনো পাপ করিনি, সেজন্য আমার কেন পুত্ররা সব মারা গেলেন? সেই উত্তরে শ্রীকৃষ্ণ কী বলেছিলেন? বলছে, হে জননী, তুমি এই জন্মে কোনো পাপ করোনি, কিন্তু তোমার আগের জন্মে তুমি বৃদ্ধা উপবাস করেছিলে এবং কি বৃদ্ধা একাদশীও করেছিলেন। সেই বৃদ্ধা একাদশী করার ফলে তোমার ওই পাপের জন্য তোমাকে এই জন্মে তোমার 100 ছেলে সব মারা গেছিলেন। সেজন্য কেউ বৃদ্ধা একাদশী করবেন না। আর কোনো জন্মাষ্টমী, বামন দ্বাদশী আর রামনবমী আর নৃসিংহ চতুর্দশী এগুলো কেউ বৃদ্ধা করবেন না। আজকে মহাপ্রভুর এই জন্য আপনারা ভালো করে দেখে নিন মহাপ্রভুর কথা। যাকে মহাপ্রভুকে যারা মানেন, মহাপ্রভুর নির্দেশ নিয়ে যারা চলেন, এবং সেই জন্য বৃদ্ধা ত্যাগ করে অবশ্যই মঙ্গলবারে জন্মাষ্টমী করবেন আর বুধবারে অবশ্যই নন্দোৎসব করবেন। আর পালনটা ঠিক মতো 3 মিনিট মধ্যে পালন, তাকেই বলেছি, সেটা অবশ্যই পালন করবেন। নারদ সহ ওখানে উপস্থিত হয়ে যাবেন। বেদকর্তা শোভমান চতুর্মুখ ব্রহ্মা 10 দিক উদরভাসী করিয়া আগমন করিলেন। অতঃপর অনুচর পুত্রসহ শিববাবা ওখানে আগমন করিলেন। এরকম সনত কুমার 4 ভাই সব মিলে ওখানে চন্দ্র সূর্য যারা ছিলেন সবাই ওখানে আগমন করলেন নন্দবাবার উৎসবে। সবাই গন্ধর্বগণ, ঋষিমণিগণ সবাই আগমন করে সবাই নন্দ মহারাজের পুত্রকে, কৃষ্ণকে সবাই আশীর্বাদ করছেন। সেই জন্য পরের দিন কিন্তু নন্দোৎসব, 28 বুধবারে আবার নন্দোৎসব। নন্দবাবা এত আনন্দ করে উৎসব করেছিলেন যে 1 লক্ষ ধেনু তাকে সিংহের সিংহের মধ্যে সোনা দিয়ে বাঁধিয়ে সব দান করেছিলেন ব্রাহ্মণদের। এই নন্দোৎসবেতে এত আনন্দ, এত পাহাড়পূর্ণ সব খাবার দাবার সব রেডি করেছিলেন, সবাইকে দরিদ্রদের দান ধ্যান করেছিলেন। ওইখানটায় সব মুনি ঋষিরা সব আগমন করেছিলেন। কে এসেছিলেন? সনত কুমার, কপিল, শুক, বেদব্যাস, অংশবাহক, পুলস্ত প্রভৃতি মুনিগণ তথায় আগমন করিয়াছিলেন। আমিও ব্রহ্মার সহিত সে স্থানে উপস্থিত হয়েছিলাম। তারিখে নন্দোৎসব। আপনারা নন্দোৎসব অবশ্যই ওই দিনই পালন করবেন।
ওদিন না পালন করলে তাহলে কিন্তু আপনাদের কিন্তু ফল পাবেন না এটা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।